রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী রামকৃষ্ণের হাসি, নিঃসম্বলের সম্বল। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণের হাসি নিঃসম্বলের সম্বল। আধুনিক যুগের খ্যাতনামা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে অধ্যাত্ম চেতনা শৈশবে প্রকাশ পেলেও ভগবান আছেন এ বিশ্বাস তাঁর দৃঢ় ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং রোমারোলার লেখা দ্য লাইফ অফ রামকৃষ্ণ বই দুখানি পড়ে ভগবান যে আছেন এ বিশ্বাস তাঁর সুদৃঢ় হয়েছে। তার লেখা সাহিত্যে এরপর থেকে শ্রী রামকৃষ্ণের বাণী উপমা বেশ স্থান পেত। এ সময়ে তিনি প্রায়ই বেলুড় মঠে যাতায়াত করতেন এবং বিভিন্ন সাধুদের সঙ্গে মিশতেন। তিনি যে একসময় শ্রী রামকৃষ্ণকেই ভগবান বলে বিশ্বাস করতেন তা তার নিজের লেখা থেকেই জানা যায়। একদিন ছেলে বাবলুর জ্বরের জন্য তার মন খুব খারাপ। 19শে মে 1950 তিনি লিখেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের ছবির কাছে বাবলুর জন্যে প্রার্থনা করি। পেনিসিলিন নিয়ে যখন আসছি তখন শুধুই ভাবছি বাবলুকে গিয়ে কেমন দেখব। বাড়ি ফিরে শুনি ফোড়া ফেটে গিয়ে জ্বর কমে গেছে। শ্রী রামকৃষ্ণকে কি বলে কৃতজ্ঞতা জানাবো? ভগবান তো বাবা, তাকে কি জানাবো? শ্রী রামকৃষ্ণে তার একনিষ্ঠ বিশ্বাস ভক্তির এ এক জ্বলন্ত নিদর্শন। পরবর্তীকালে এই বিশ্বাস ভক্তি এতই পাকা হলো যে তিনি শ্রী রামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করে তার ফটো পূজা করে ধ্যান করে তাকে জীবন্তই উপলব্ধি করেছেন। একসময় বিভূতিভূষণের হৃদযন্ত্র ও কিডনি বিকল হয়ে পড়ে। মৃত্যুর পূর্বদিন মঙ্গলবার তিনি তাঁর স্ত্রী কল্যাণী দেবীকে ভেঙে পড়তে দেখে বলছেন, তুমি এত অধীর হচ্ছ কেন? তিনি পরম পিতা, তিনি ডেকেছেন, আমার প্রয়োজন হয়েছে, আমি যাচ্ছি। তোমারও প্রয়োজন আসবে, তিনি ডাকবেন, তুমিও যাবে। এ তো শুধু এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, এতে এত বিচলিত হওয়ার কি আছে? তিনি তো আমাদের সকলেরই পিতা। পরদিন বুধবার বিভূতিবাবু তার পরিচিত একজন স্বামীজিকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে। বললেন, আর কেন স্বামীজি, নাম শোনান ঠাকুরের। মহারাজ বললেন, আমাদের ওখানকার সেই বড় ছবিখানির কথা মনে আছে? ঠাকুরের ছবি। সম্ভবত বেলুড় মঠের পুরনো মন্দিরে পূজিত বড় তৈলচিত্রখানির কথাই এখানে বলা হয়েছে। বিভূতিভূষণ বললেন, নিশ্চয়ই। দুহাত তুলে প্রণাম করলেন বিভূতিভূষণ। ওই দিন মৃত্যুর পূর্ব মুহূর্তেও তাঁর মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় হাসি, তাঁর শয্যাপার্শ্বের ডাক্তারের স্বীকারোক্তি। বহু রোগীর মৃত্যু দেখেছিলাম, এ হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি। দেবতার হাসি।
সেই বড় ছবিখানাতে শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য হাসি, যা তিনি দর্শন করেছেন, বিভূতিভূষণ শ্রী শ্রী ঠাকুরের সেই ছবি নিজ হৃদয়ে ধ্যান করে এমন সম্পদে পরিপূর্ণ হয়েছেন যে তার মৃত্যু ছিল না। তাই এভাবে জীবনের অন্তিম লগ্নে অবিচল নির্ভয়ে পরম পিতার আহ্বান তিনি তাঁর সহধর্মিণীকে শুনিয়েছেন। হয়তো তিনি দেখেছেন সংসারের পাপ পঙ্কিল কর্মফল থেকে মুক্ত করে তাঁর ইষ্টদেব ভগবান শ্রীরামকৃষ্ণ দুহাত বাড়িয়ে কোলে নিতে এসেছেন। তাই হয়তো শ্রী শ্রী ঠাকুরের দিব্য হাসি দর্শনে তাকে নিশ্চিত নির্ভর করে অনাবিল হাসিতে ভরিয়ে দিয়েছে, যা উপস্থিত ডাক্তারেরও চোখে ধরা পড়ে। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী জ্ঞান প্রকাশানন্দ। তথ্য দিন জগবন্দন, প্রথম খণ্ড, সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।